দুমুখো সাপ দেখিনি, তবে যারা পেছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবার আসল রূপ বের হয়। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালো, আর ভেজাল হলে জীবন শেষ। পৃথিবীর সবচেয়ে নির্গম তৃষ্ণা হলো কারো সাথে একটু কথা বলার ইচ্ছা। একটা বাচ্চা আত্মীয়র কাছে কতটা আদর পাবে এটা নির্ভর করে তার বাবার টাকার উপর। বিষয়টা নির্মম কিন্তু বাস্তব। কারো কাছে যেটা অপ্রয়োজনীয় সেটা হয়তো অন্য কারো কাছে বেঁচে থাকার অবলম্বন। ভালোবাসা কি? যারা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। রূপকথার মতো কথার উপর মত আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, আর শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল, নিজেকে যোদ্ধা ভাবলে যোদ্ধা হবে। কখনো কখনো বলার জন্য তো অনেকেই থাকে, কিন্তু শোনার জন্য কেউ থাকে না। সবচেয়ে ধনী সম্পদ হলো জ্ঞান, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপদ হলো বিশ্বাস, সবচেয়ে কার্যকরী টনিক হলো হাসি। আশ্চর্যজনক এইসব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কি বলল সেটা শোনার সময় আপনার নেই। সম্পর্ক কতদিনে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু। রেসপেক্ট করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। জীবনে যতই ঝামেলা থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে, আর রবের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। একটা মানুষ মন বদলে দিতে পারে একটা জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতন হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। তুমি যদি কারো সঙ্গে তোমার ভাষায় কথা বলো, তবে তার কাছে যেতে পারবে। যদি তুমি তার ভাষায় কথা বলো, তবে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। যে তোমার অতীত নষ্ট করেছে তার কথা ভেবে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো না। জীবনের প্রতিটা ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা অনেক দামি জিনিস, এর সঠিক মূল্যায়ন করা উচিত। জীবনে যদি কাউকে ভালো বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না আর ছায়ার মতো। কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না। সত্যিই ভাগ্যটা আজব, যাকে পাওয়া সম্ভব না তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। সব কথা ধরলে তো সমস্যাই হবে। যত কম কথা মনে রাখবে ততই ভালো থাকবে। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না। সম্পর্ক সেটা নয় যেখানে রোজ কথা হয়, সম্পর্ক সেটা নয় যেখানে রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক, তবুও মন সারাক্ষণ তার কথাই ভাবে। ভয় কিসের? আমি তো আছি। এই কথা বলার মতো মানুষটি আপনার আছে? যদি কারো হাত ধরতে হয়, তাহলে সারা জীবনের জন্য ধরো। সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা রেখে চলে যেও না, কারণ তা সহ্য করা অনেক কঠিন। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যেই দেখতে পায়।
শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে তোমার চোখের জলের মূল্য নেই, সে রক্তের দাম দিবে কিভাবে? জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছ তুমি। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আর ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। মানুষের মুখ হলেও পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসাথে বসবাস করে। কাছে থেকেও যারা মূল্য বোঝে না, তাদের কাছ থেকে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয়। জলে না নামলে সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ভালোবাসা তো দূরের কথা, আজকাল একটা ভালো বন্ধু পাওয়াটাও ভাগ্যের ব্যাপার।